18 ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। গ্রেপ্তার এড়াতে 10 বছর ধরে সীমান্ত পাড়ি দিচ্ছে জেএমবি শীর্ষ নেতারা, গোয়েন্দাদের তথ্য। বেশ কবার সহনীয় 3 আবাসন প্রকল্পের কাজ শেষ করছে না রাজউক, সংকটে গ্রাহকেরা। সারা দেশে বাড়ছে ঠান্ডার প্রকোপ, শীতজনিত রোগ আর গরম কাপড়ের সংকটে ছিন্নমূল মানুষ। পিছিয়ে পড়ছে জেলা পর্যায়ে ক্রীড়াঙ্গন, স্টেডিয়ামগুলিতে খেলার বদলে হচ্ছে বাণিজ্যিক আয়োজন। ঢাকায় হচ্ছে আলোকচিত্র উৎসব, ছবি মেলার 8ম আসর, অংশ নিচ্ছে 22 দেশের 30 আলোকচিত্রী। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে 1990 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সর্বদলীয় ছাত্র ঐক্যের কনভেনশনে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনি চা খেতে পারেন, আর আমার সঙ্গে অফিসাররা দেখা করলে, আমি বাংলাদেশের একসময় প্রধানমন্ত্রী ছিলাম, বাংলাদেশের অপোজিশন লিডারে ছিলাম, আমার সঙ্গে দেখা করলেই বা দোষের কি আছে? এটা তো বাংলাদেশে নাগরিক, এখানে তো আইনগত ভাবে কোনো নাই যে দেখা করতে পারবে না, এটা বেআইনি কিছু নয়, কিন্তু এটা করেনি, তারপরেও তাদের চাকরি খাওয়ার জন্য এটা করেছে। আপনি সব এদের সঙ্গে দেখা করতে পারবেন, সন্ত্রাসীদের সঙ্গে দেখা করবেন, জঙ্গিদের সঙ্গেও দেখা করবেন, আর আমার সঙ্গে দেখা করলে, অফিসাররা দেখা করলে দোষের। এই হলো অবস্থা। কাজে এই অবস্থায় দেশ চলতে পারে না। সেজন্য আমি বলতে চাই যে আওয়ামী লীগ যতদিন থাকবে দেশের অবস্থা খারাপ হবে। এর আগে আপনারা শুনেছেন, পত্রিকায় বেরিয়েছে, দেখেছেন, যে বলেছে যে আওয়ামী লীগের আমলে 2011, 12, 13 সালে সুইস ব্যাংকে টাকা জমা হয়েছে। তো 2011, 12, 13 সালে ক্ষমতায় কারা ছিল? টাকা তো তাদের কাছে, তো তারাই তো সুইস ব্যাংকে টাকা জমা রাখতে পারে। তো সুইস ব্যাংকে সব টাকাগুলো আপনারা জমা রেখেছেন। এখন সুইস ব্যাংকে বহু কোটি টাকা জমা হয়েছে। এই টাকা সব বাংলাদেশের জনগণের টাকা আপনারা পাচার করেছেন, সুইস ব্যাংকে জমা করেছেন আপনারা এবং আপনার দলের লোকেরা। আজকের পত্রিকায় আছে 14,000 কোটি টাকা পাচার। 14,000 কোটি টাকা পাচার করেছে এই কিছুদিনের মধ্যে। এটা দিয়েছে কি 191 দেশ থেকে প্রচার হওয়া অর্থের রিপোর্ট প্রকাশ। সুন্দরবনের তেলের ট্যাঙ্কার চুরির ঘটনায় পরিবেশ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি ও সুন্দরবনে কুমির ও ডলফিন মারা যাওয়ার কোনো দৃশ্য দেখেনি, একথা জানিয়েছেন কমিটির আহ্বায়ক ও পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল করিম। আর পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু মনে করেন ট্যাঙ্কার ডুবি দেশের প্রেক্ষাপটে বড় ঘটনা হলো, আন্তর্জাতিকভাবে এটি নগণ্য। দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন তারা। সুন্দরবন থেকে ঘুরে এসেছেন সহকর্মী সুলতানা রহমান, এসব বিষয়ে কথা বলছি তার সঙ্গে। সুলতানা, আপনি পরিবেশ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি একটি বক্তব্য দিয়েছে, আপনি সেই বক্তব্যের সাথে একমত কিনা, আপনার অভিজ্ঞতা কি বলে? সুলতানা। পরিবেশ মন্ত্রী যেটি বলেছেন যে এই ঘটনাটি নগণ্য আন্তর্জাতিক প্রেক্ষাপটে, আসলে এটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখলে তো হবে না, বাংলাদেশের বিবেচনাতে চিন্তা করতে হবে। সেক্ষেত্রে এই ঘটনাটিকে আসলে কোনোভাবেই নগণ্য বলা যায় না। এটি আসলে একটি হয়তো খুব বড় ধরনের বিপর্যয় যেমনটা আশঙ্কা করা হয়েছিল, হয়তো অতখানি বিপর্যয় হয়নি, তবে নিঃসন্দেহে এটি একটি সতর্ক সংকেত। কারণ আপনি জানেন যে সুন্দরবনের যে ভূমির গঠন, সেখানকার যে পরিবেশ ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমের সঙ্গে আসলে ওখান থেকে যে তেলবাহী জাহাজ কিংবা অন্যান্য যে জাহাজ চলাচল করে, এটি কখনোই আসলে সামঞ্জস্যপূর্ণ হয় না। আপনি জানেন যে ইকোসিস্টেমের জন্য প্রকৃতিকে প্রকৃতির মতো করে থাকতে দিতে হয়। সেই ক্ষেত্রে আসলে পরিবেশ মন্ত্রী যেমনটা বলছেন যে এটা নগণ্য ঘটনা আন্তর্জাতিক প্রেক্ষাপটে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কি ধরনের ঘটনা সেটি কিন্তু তিনি স্পষ্ট করেননি। এছাড়া আপনি দেখেছেন যে পরিবেশ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি যে প্রতিবেদন দিয়েছে যে তারা ডলফিন এবং মৃত কুমিরের কোনো তারা সন্ধান পাননি, তারা দেখেননি। আসলে আপনি জানেন যে আমিও সুন্দরবন ঘুরে এসেছি, আমিও কিন্তু এ ধরনের কোনো দৃশ্য দেখিনি, এবং আমি ঘটনার 3 দিন পর সেখানে গিয়েছিলাম এবং আমি গিয়ে দেখতে পেয়েছি ডলফিন কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনি জানেন একটি মৃত ডলফিনের সন্ধান পাওয়া গেছিল এবং সেই ডলফিনটিকে পরীক্ষা করা হয়েছিল এবং বলছেন যে এটি আসলে ওই ডলফিনটির গায়ে আঘাতের চিহ্ন ছিল, যেটি দেখে ধারণা করা হয়েছিল যে এই ডলফিনটি জেলেদের
জালে আটকা পড়ে হয়তো মারা যেতে পারে, কিন্তু সেটি সেখানকার তেলের কারণে মারা গেছে এমনটি কেউ আসলে নিশ্চিত করে বলতে পারেননি। সুলতানা, সুন্দরবনের মধ্য দিয়ে নৌ বাণিজ্য পথ বন্ধে কোনো উদ্যোগ আছে কিনা, এবং আমি যদি জানতে চাই যে এই নৌ বাণিজ্য পথটির কোনো বিকল্প আসলে পরিবেশ বা নৌ মন্ত্রণালয় ভাবছেন কিনা? নৌ মন্ত্রণালয় ভাবছে কিনা আসলে এটা একটা মুশকিল কঠিন প্রশ্ন করেছেন আপনি, কারণ তারা এই ব্যাপারে স্পষ্ট করে এখন পর্যন্ত কিছু বলেননি। কিন্তু এখন শ্যালা নদীতে যে নৌ রুটটি ব্যবহার করা হচ্ছে, যেখানে ঘটনাটি ঘটেছে, দুর্ঘটনাটি, আপনি জানেন এর আগে কিন্তু এটি নৌ রুট ছিল না। বিকল্প যে নৌ রুটটি ছিল স্বাধীনতার আগ পর্যন্ত, সেটি ঘষিয়াখালী এলাকায়, সেই নৌ রুটটি কিন্তু এরই মধ্যে ড্রেজিং এর অভাবে ভরাট হয়ে গেছে। ওই নৌ রুটটি কিন্তু আর ব্যবহৃত হচ্ছে না। আপনি জানেন যে পরিবেশবাদীদের পক্ষ থেকে দাবি আছে যে এই বর্তমানে শ্যালা নদীর যে নৌ রুটটি ব্যবহার করা হচ্ছে এটি বন্ধ করে দেওয়ার। তবে নৌ মন্ত্রণালয় এখন পর্যন্ত এই বিষয়ে কোনো স্পষ্ট কিছু বলেনি, এবং তারা এই বিষয়টি ভবিষ্যতে ভাববে কিনা সেটিও কিন্তু তারা এখন পর্যন্ত বলেনি। সুলতানা, আপনাকে ধন্যবাদ। একটি ছোট বিরতি নিচ্ছি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর।